করি ভাই, চলুন সবাই মিলে ইফতার পার্টি করি। আমার ফেভারিট ফুটবল প্লেয়ার কে? রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো। ন্যাশনাল টিম ব্রাজিল। আচ্ছা, আজকে আপনারা আনমিউট করতে পারবেন, বিকজ আপনাদের আনমিউট করা লাগতেও পারে কোয়েশ্চেনের জন্য। তো আমি আপনাদের, যদি কারো কোয়েশ্চেন থাকে আপনারা জাস্ট বললেন, আমি আপনাদেরকে হচ্ছে যে হ্যান্ড রেজ করেন আর কি, ঠিক আছে? তাইলেই হবে। ওকে, আমরা স্টার্ট করি। দেখা যাচ্ছে তো, রাইট? ভিডিও স্মল হয়ে গেছে? ওয়েট, তাই ইয়ামিন ভাই ভিডিওটা কেমন জানি হয়ে গেছে। দাঁড়া, আমার ইয়া আসুক, কিন্তু বলে ক্যামেরাম্যান আসুক, উনি বুঝবে। ভাই ভিডিও জানি কেমন হয়ে গেছে, যে দেখছেন ফ্ল্যাট হয়ে গেছে আমি। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এমনি করলে অটোমেটিক ঠিক আছে, খামাক আপনার জ্বালাইলাম। আচ্ছা আচ্ছা, সরি। তো আমাদের পড়াশোনা ছিল, কতটুকু পড়ছি আমরা? 9-10 এখানে। ওকে, শুরু করি। খুবই এক্সাইটেড, বিকজ আজকে আমরা খুব মজার মজার জিনিস পড়বো, বুঝছেন? So, আমি খুবই মজায় আছি যে আজকে তোমাদের মাথা মতো নষ্ট করে দেবো। একটা ইফতার পার্টি অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? যাও, করবো, তোমার যখন বলছো করে ফেলবো। আমরা অফলাইনে বাচ্চাদের সাথে আমি ইফতার, হয়তো আমরা অফলাইনে বাচ্চাদের সাথে আমি ফুটবল খেলতে যাই, মানে আমরা অনেক মজা করি। তোমরা তো অনলাইনে, তোমরা আসলে মজাগুলো পাও না। আমার ক্লাসে আমরা যে বান্দরমি মানে করি, মানে বিশ্বাস করো পুরাটা ক্লাস জুড়ে ওরা বান্দরমি করে। বাট মজার বিষয় হচ্ছে, আবার সবচেয়ে বেশি পড়াই আমি। এই বান্দরমির মধ্যে মধ্যেই পড়াই ফেলি। তোমাদের সাথে অত বান্দরমি করার সুযোগ হয় না, এই জন্য আর কি, তোমরা জানো না। ওকে, এই জায়গায় হচ্ছে যে আমরা কতটুকু পড়েছি? আমরা হচ্ছে পড়ন্ত বস্তুর কনসেপ্ট নিয়ে আলোচনা শেষ করছি, তাই না? পড়ন্ত বস্তুর হচ্ছে যে অঙ্ক সংক্রান্ত আমরা ম্যাথ পড়েছি। ও আচ্ছা, সব বেসিক শেষ করছি। দেন পড়ন্ত বস্তুর ম্যাথ করছি, মানে উপর থেকে নিচে নিক্ষেপ। ওকে, ডান ডান। আচ্ছা, ইউ বেগে নিচে নিক্ষেপ এটাও করছি। ও ফাইন, তাহলে তো আমাদের অনেকখানি হয়ে গেছে। আচ্ছা, আমাদের বাকি দুটো কনসেপ্ট লেখেন। কেস 3, লেকচার লিখেন 12। লেখেন কেস 3, ভূমি থেকে ইউ বেগে উপরে নিক্ষেপ। লেখেন throwing upwards at u velocity from ground. আমি একটু ওভারভিউ দিয়ে নিই, হ্যাঁ, গতকালকের পড়াটার ওভারভিউ দিয়ে নিই, তারপরে আগাই। আমি ক্লাস করার সময় আপনাকে আমার বড় বোন দেখছেন, শি ইজ লাইক ফলিং ফর। তোকে মার দিব এখন, আসতেছি ভাইয়া, সব টাইপের ম্যাথের একটা রিক্যাপ ক্লাস নেন। ওকে শিওর। ওকে শিওর। আসেন, যেটা বলতেছিলাম। তো এবার যেটা হবে, এই জায়গায় মনে করেন হচ্ছে যে আমার এইখানে হচ্ছে ভূমিতে আমরা আছি, তো আমি গ্রাউন্ড স্টেটে আছি। এখান থেকে আমি ইউ বেগে উপরে নিক্ষেপ করব, হ্যাঁ, একটা বস্তুকে। ইউ বেগে উপরে নিক্ষেপ করলে বস্তুটা এখান থেকে উপরে এসে এইভাবে আসবে। তো আমরা ধরে নিলাম এটা এই পজিশনে আসতেছে, মানে এই পর্যন্ত এরকম ঘুরে চলে আসবে। ইটস লাইক দিস। এটা আমার একটা কলম, উপরে থ্রো করলাম, এরকম ভাবে আসছে। ক্লিয়ার? তখন আমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসবে, চল আমরা একটু বুঝে নিই। আমরা জানি আমাদের উপরের দিকে যারা আছে, যা যা উপরের দিকে আছে সবগুলোকে আমি ধরছি প্লাস, যার নিচে তাকে আমি ধরছি মাইনাস। তখন আমি যাদের যা যা জিজ্ঞেস করবো অ্যান্সার বলবো, হ্যাঁ? আমাকে বলো তো, ইউ কোন দিকে, উপরে না নিচে? বলেন বলেন দেখি, ইউ কোন দিকে, উপরে না নিচে? উপরে, গুড। তারপর হচ্ছে যে ইউ উপরের দিকে। ভি কোন দিকে? এনিওয়ান? উপরের দিকে। এই বেটা, ভি উপরে। অলওয়েজ রিমেম্বার, আমরা জানি যে আপনি যখন এখানে থ্রো করছেন, এটা এরকম করে এখানে এসে ব্যাক করবে, রাইট? তাই তো? তো তোমার কাছে স্বাভাবিকভাবে মনে হচ্ছে, আচ্ছা ভাইয়া, তার মানে তো ভি এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। তার মানে তো ভি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এক্স্যাক্টলি। অর্থাৎ ভি এর ডাইরেকশন উপরেও হতে পারে, নিচেও হতে পারে। তো আমরা অলওয়েজ প্রথমে, অর্থাৎ ইনিশিয়াল ভি এর ডাইরেকশন যেদিকে হবে আমরা সেদিকেই ধরবো, ফাইনালটা না, ইনিশিয়াল বা শুরুতে।
তাহলে ভি শুরুতে উপরের দিকে, তাই আমরা উপরে ধরে নিচ্ছি। ক্লিয়ার? ভাইয়া এইচ কোন দিকে? উপরের দিকে, তাই না? হাইটের সরণটা উপরের দিকে। ভাইয়া জিটা কোন দিকে? বাবা নিচের দিকে। আর আমরা সবাই জানি সময় অলওয়েজ কি? পজিটিভ। আমার এক গুণধর অফলাইনের ছাত্রী আমাকে বলেছে সময় নাকি নেগেটিভ হয়। আমি বলেছি ভাইয়া দেখেন, জগতে নেগেটিভ শুধুমাত্র সেটাই হতে পারবে যেখানে আপনার মানে আপনি সময় কখন নেগেটিভ হবে? সময় নেগেটিভ হয় যখন আপনি বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করবেন। মেয়েদের একটা খুব বাজে স্বভাব আছে, 1900 সালের জিনিস টেনে এনে ঝগড়া করে। এবং এটা শুধুমাত্র মেয়েদের না, তোমার আম্মুর মধ্যেও আছে, আমার আম্মুর মধ্যেও আছে। দেখবা ঝগড়া লাগলে অমুক সালে এই কাজ করছিল, আমার মনে আছে, রাইট? তো ওরা হচ্ছে যে পাস্টের কথা টেনে আনবে। তো তখন সময় কি মাইনাস হয়, পেছনে যায়। বাট অলওয়েজ সেটা হবে এমন না। ইন রিয়ালিটি সময় কখনো পিছনে যেতে পারে না। টাইম ক্যান নেভার বি নেগেটিভ। সময় অলওয়েজ সামনেই আগায়, ইটস আ পজিটিভ থিং। সো অলওয়েজ কি হবে? সময় পজিটিভ, ইরেসপেক্টিভ অফ উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, সময় উপরে নিচে যায় না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আরেকদিন আসছে ভাই ছেলেরাও পাস টেনে আনে, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ওকে, আসছে আরেকটা উইমেন মান্থ, মাইট দেব আগাই। যোগ বললো, এখন এটা শুরু করবো মানামানি। এখন বাচ্চারা এখান থেকে আমরা চলেন হচ্ছে যে ইয়া বের করি, ফর্মুলা বের করি। তা আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে মনে করেন নর্মাল ফর্মুলা কি ছিল? ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে? ভি তো ভি, ইউ তো ইউ, এর জায়গায় কি হবে? মাইনাস জি ইন্টু টি। তাহলে ফর্মুলা কি দাঁড়াইলো? ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি। তারপর ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। বুঝাই যাচ্ছে এটাকে আমরা বানায় ফেলবো ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু মাইনাস জি ইন্টু এইচ। গেল? হ্যাঁ পড়াইছি, জানি, আমি রিমাইন্ডার দিচ্ছি ভাই, তোমাদের কি মনে আছে কিনা আদৌ? আমার তো মনে হয় না মনে আছে, তাই একটু রিমাইন্ডার দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস মাইনাস জি টি স্কোয়ার বাই টু। ঠিক আছে? তাহলে আমাদের ইকুয়েশন গেল। এখন ইকুয়েশনের যদি আমাদের জানা থাকে বাচ্চারা, তাহলে এখন আমাদের আরো দুটি ইকুয়েশন ছিল। যেমন যদি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে জিজ্ঞেস করে, তাহলে কি বলবো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কি হবে? টি ম্যাক্স শিখাইছিলাম, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি। সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0, তাই না? ম্যাক্সিমাম হাইটে ভি এর মান কত হয়? 0 হয়, মনে আছে সবার? আমি কিন্তু রিমাইন্ডার দিচ্ছি, এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, 9 নম্বর লেকচারে পড়াইছি। তাহলে সেখান থেকে চলে আসবে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এটা কি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে উড্ডয়ন কাল বা ফ্লাইং টাইম কত হবে? উড্ডয়ন কাল বা ফ্লাইং টাইম হবে কত? ফ্লাইং টাইম হবে টি ইজ ইকাল টু 2u/g। আচ্ছা বাচ্চারা, লাস্ট, স্মরণ কি মাইনাস হয়? হ্যাঁ, কেন মাইনাস হবে না? স্মরণ অবশ্যই মাইনাস হয়, 100 বার মাইনাস হতে পারে। তারপরে আমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইটে কি করব? ম্যাক্সিমাম হাইটে আমরা দিব ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। সেখানেও কি ভি 0, ইউ স্কোয়ার বাই টু জি। বাস, এই হচ্ছে ফর্মুলা। ফ্লাইং টাইম বা হচ্ছে যে উড্ডয়ন কাল, ঠিক আছে, বিচরণ কালও বলে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির মতো একদিনের গ্যাপে নিলে ভালো, বেটার হয়। ভাইয়া কেমিস্ট্রির মতো একদিনের গ্যাপে নিবো, ভালো কথা। তুমি কি কি খেয়াল করে দেখছো তোমার সাথে যে আমার সপ্তাহে 7 দিন ক্লাস থাকে? আমি গ্যাপে নিয়ে কোন দিন নিবো? নিলে ভালো হয় বুঝলাম, কিন্তু কোন দিন নিবো? ওকে, সবার ডান, আগে আমরা ফাইনাল মোমেন্টে নেগেটিভ ধরতে হবে, তাই বলছেন? ভাই আমি আইস ক্লাস করার সময় আপনাকে আমার বড় বোন, আই অহন তুই মাইর খাবি বেটা, ফাইজলামি করতেছিস। হয়েছে সবার, আমরা আগাইতে পারি? ওকে, আগাইলাম। তো এখন আমরা আসেন হচ্ছে যে চলেন শেষ হয় না বাবা, তাড়াতাড়ি করেন বাবা, তাড়াতাড়ি করেন। শেষ করেন। Okay.
বুঝছে? ওকে স্যার, তাহলে আসেন আমরা আগে যাই। তাহলে আমাদের বেসিক টুকু জানা হয়েছে, এবার আমরা ম্যাথ করব। স্লাইড দেন, স্লাইড তো দিয়ে দিই ভাই। ও আচ্ছা, সাইড দেন বলছেন, স্লাইডটা আমি দিয়ে দিই। হ্যাঁ, রোজা থেকে পড়তে মন চায় না, একটা ভিডিও বানান তো টপিকে। আচ্ছা, এটা একটা খুবই মজার জিনিস। রমজান মাসের মেইন এসেন্স কি ছিল বলো তো? রমজান মাসের এসেন্স ছিল যে আপনি আপনার সকল কার্যক্রম স্বাভাবিকভাবে করবেন, এবং আপনি এটাই উপলব্ধি করার চেষ্টা করবেন যে যারা না খেয়ে সারাদিন এই কাজগুলো করে তারা কত কষ্ট করে। এখন আমরা যেটা করি, আমরা রমজান মাসে উল্টা বেশি খাই, আর রমজান মাসে উল্টা আমরা বেশি রেস্ট নেই। হওয়ার কথা কিন্তু তা ছিল না। আপনার রমজান মাসে কি করার কথা ছিল, যে আপনি উপোস থাকবেন, বা আপনি রোজা রাখছেন অর্থাৎ আপনি খাচ্ছেন না। সো অটোমেটিক্যালি আপনি কি করছেন, আপনি অনাহারে থাকা মানুষের কষ্ট বুঝছেন। এখন আপনি যদি বলেন আমার পড়তে মন চায় না, পড়বো না, এটা ভাল লাগে না, তাহলে তো হলো না, তাহলে তো রমজানটাই হলো না। রমজানে তো আপনার সিস্টেম ছিল আপনি আগের মাসে যা করতেছিলেন তাই তাই করবেন, কিন্তু সকল সৎ পথে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, ভালো কাজগুলো করবেন, তাই না? তাহলে তো আবার রমজান হইলো না। তাহলে আপনি যদি না পড়াশোনা করেন তাহলে আপনি নর্মাল লাইফ লিড করলেন? আল্লাহ যে উদ্দেশ্যে রমজান দিচ্ছে এটা আপনি অনুভব করতে পারলেন? হলো না তো। তাহলে এটা তো হয় না। ওকে, আমরা আগাই। আরইএমসি তে, ওকে, আগাই। ভাই আল্লাহ, এই অহনকে মাইক দে তো, তো সবগুলা মিলে অহনকে মাইক দে। আচ্ছা, আমরা আগাই। এখন আমরা হচ্ছে যে সুন্দর মতো চলেন একটা ম্যাথ করি। সো ম্যাথটা লিখে ফেলেন, লেখেন একটি বস্তুকে 5 মিটার না, একটু বেশি জোরে দিতে হবে। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন? জি, কে বলছেন? জি জি, বলুন। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা জি জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই নাম্বারে হচ্ছে যে আঙ্কেল বিকাশ মানে কোর্স ফি 3250, এটা সেন্ড মানি করে বললেই হবে যে নাম্বার থেকে টাকা আসছে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো বাকিটা হচ্ছে আমি ওর সাথে বুঝে নিবো, সমস্যা নাই uncle। জি। আচ্ছা uncle, সমস্যা নেই, যেটা থেকে পাঠাচ্ছেন পাঠায় জাস্ট আমাকে বললেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে হচ্ছে আমি মিলাতে পারবো। জি। 50। জি। জি। এখনই ক্লাস হচ্ছে আঙ্কেল, জি ক্লাস হচ্ছে, আপনি আজকে ক্লাসটা ধরতে পারবেন না, নেক্সট উইকে ক্লাস ধরতে হবে। আমি অলরেডি ক্লাসে আছি, আমি ক্লাসের থেকে মানে ক্লাসের মাঝখানে কলটা ধরলাম। জি জি জি। জি, okay, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ওকে বাচ্চারা, যেখানে ছিলাম আমরা। ওকে, যেটা বলছিলাম, সো আমরা নিক্ষেপ করা হয়েছে। এখন আমাদের এখান থেকে প্রশ্ন দেখেন, বা an object is thrown at 20 মিটার পার সেকেন্ড velocity upwards। এই ফাঁকে যার কাছে পুরা লেকচার 1 থেকে 12 পর্যন্ত সবগুলো লেকচার সিরিয়ালি তোলা আছে, একটু গুনেন তো কয় পেজের লেকচার হয়েছে। আজকে আরো 4 পেজ হবে, ঠিক আছে? তো 4 পেজ সহ গুনেন। সব এটা সহ গুনেন। ফাইন ম্যাক্সিমাম হাইট। ওকে, গেল। তারপরে নাম্বার 3, উড্ডয়নকাল বা ফ্লাইং টাইম। কয় পেজ হয়েছে বললেন? হ্যাঁ, মানে আমার একটা আইডিয়া দরকার ছিল।
উড্ডয়নকাল বা ফ্লাইং টাইমের পরে নাম্বার 4 আমরা লিখবো। উড্ডয়নকাল বা ফ্লাইং টাইম নাম্বার 4, ফ্লাইং টাইম দিছি তাই না? আচ্ছা হ্যাঁ, নাম্বার 4 আমরা লিখবো 2 সেকেন্ড পর বেগের মান ও দিক, ভেলোসিটি আফটার 2 সেকেন্ড। আবার লিখবো 2 সেকেন্ড ও 4 সেকেন্ড দিই। আবার 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর ভূমি থেকে উচ্চতা, হাইট ফ্রম গ্রাউন্ড আফটার 2 সেকেন্ড and 4 সেকেন্ড। ঠিক আছে, ইনস্টিটিউট নিয়ে প্রাউড বা অহংকার করা উচিত কিনা? হ্যাঁ, 8:30 চলে এসো, আমি নাম কি 10 নাম্বার থাকি আর কি, সমস্যা নেই। ইনস্টিটিউট নিয়ে প্রাউড হওয়া উচিত কিনা, ভালো প্রশ্ন। আচ্ছা, এটা পড়ায়নি, তোলার সময় তোমাদের বলবো না। 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর ভূমি থেকে উচ্চতা কত হওয়া উচিত? আর কি কোনো প্রশ্ন ছিল? না, বেগ বের করলাম, উচ্চতা বের করলাম, সময় বের করলাম, বেগ আর উচ্চতা পাইছে। আচ্ছা, আর তো কিছু নাই। ওকে, একটা লাস্ট কোয়েশ্চেন লিখে দিই। 30 মিটার উচ্চতা হতে একটি বস্তু মুক্তভাবে ছেড়ে দিলে যাত্রাপথে কয়বার মিলিত হবে? নেন, আমরা অনেকগুলা ম্যাথ লিখছি, 6টা ম্যাথ। ফাইন্ড হাউ মেনি টাইমস, আপনাদের কি নাম কি, সবাই তো শীটটা দেখছেন তারা ম্যাথের, ম্যাথের শীটটার মধ্যে কিন্তু মোটামুটি ভালো ডাইভার্স ম্যাথ দেওয়া আছে, করে ফেলেন। গ্রাফের প্রায় 12টা ম্যাথ দেওয়া আছে, অবশ্যই প্র্যাকটিস করেন। ইফ অ্যান অবজেক্ট falls freely from 30 মিটার। ঠিক আছে, ওকে। শীট দেওয়া আছে ভাই, শীট তো আপনি ইয়াতে পাবেন, ওই যে ফেসবুকের ফাইল সেকশনে পাবেন। রেকর্ডিং গুলো তো আপনার সিরিয়ালি দেওয়া আছে, আর শীটের আর ফাইল সেকশনে গেলে আপনি প্রত্যেকটা স্লাইড পেয়ে যাবেন, শীট পেয়ে যাবেন। আজকে যেহেতু পুরো চ্যাপ্টার শেষ, আমি সবগুলা স্লাইডকে একত্রিত করে গতির একটা ফাইনাল স্লাইড বানিয়ে দিয়ে দিব। কেমিস্ট্রিতে যেরকম 2টা আছে, কেমিস্ট্রি 2টা চ্যাপ্টারে 2টা স্লাইড দেওয়া আছে, গতির এরকম একটা স্লাইড দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজিয়ার হবে। গ্রাফের ক্লাস রিপিট করলে ভালো হয়। আচ্ছা, গ্রাফের কি সমস্যা আমাকে জানায়েন, ঠিক আছে? আপনাদের কোনো অংশ যদি রিপিট লাগে আমি করে দিব। ইস্যুটা হচ্ছে যে আমি কি বল চ্যাপ্টার শেষ করতে চাই, কারণ মেজরিটি স্কুলে বল চ্যাপ্টারের উপর এক্সাম হচ্ছে যে ঈদের পরেই, মানে ঈদটা শেষ হলে এক্সাম। আমি যদি বল শেষ করতে না পারি তাহলে এটা আসলে একটু আনফেয়ার হয়ে যায় বাচ্চাদের জন্য। তো আপনাদের যার যেখানে প্রবলেম বললেন, আর যার কারো যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয়, আমার রেকমেন্ডেশন থাকবে রেকর্ডিংটা আরেকবার দেখবেন, যদি তারপরও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন। বাট আমার কাছে মনে হয় যে মেজরিটি কেসেসে রেকর্ডিং আরেকবার দেখলে অটোমেটিক্যালি বুঝে যাওয়ার কথা। ওকে, অঙ্ক টঙ্ক বইয়ের মতো মানে এত ডাইভার্স ম্যাথ আমার মনে হয় না অন্য কোনো বইয়ে আমি দেখেছি, আল্লাহর রহমতে। হ্যাঁ, মানে আমি যা ম্যাথ পড়াচ্ছি ওই বাইরে কোনো ম্যাথ নাই। আপনি আমার ম্যাথ পারলে আপনি যে কোনো ম্যাথ পারবেন। আর এত ডাইভার্স ম্যাথ কোথাও করে না ভাই, আমরা তো পড়াই, আমরা পড়ানোর জন্য আমরা অনেক কিছু ঘাটি, আই মিন আশেপাশে অন্যরা কিরকম কি পড়াচ্ছে ওগুলোও দেখি আমরা, এগুলো আমরা প্রচুর খেয়াল করি। কেউ যদি একটা ভালো ম্যাথ করায় ওটা আমিও করানোর চেষ্টা করি। তো আল্লাহর রহমতে আমি তোমাদেরকে যে কন্টেন্ট পড়াইছি এটা অনেক রিচ কন্টেন্ট, টেনশন নেই। ওকে, সরে যাব, সরে গেলাম, যা। ভাই ইভি তাড়াতাড়ি বের করেন। হ্যাঁ শিওর ভাইয়া, কাজ চলছে ভাই, আসলে আপনারা তো ভাবেন বই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, অনেক প্যারা যায় বুঝছেন একটা বইয়ের কাজ করতে। ম্যাক্সিমাম ব্রাজিল সাপোর্টারের প্লেয়ার রোনালদো কেন? তা আমি জানি না, আপনি যদি তো আমি আসি। বগুড়া তো আমি যাইতাম আগে, আমার ছোট বোনের ভার্সিটি ছিল বগুড়া, মানে ও বগুড়া মেডিকেলে পড়তো, পরে আমার মানিকগঞ্জ নিয়ে আসছি, তো ও যখন বগুড়া ছিল তখন আমরা প্রায় যাইতাম। ফ্লাইং টাইম হচ্ছে যে কতক্ষণ ও বাতাসে থাকে, এটাই ফ্লাইং টাইম।
আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া বস্তু মিলিত হবে মানে ইটস লাইক দিস। মনে করো এই যে আমার একটা রুবিক্স কিউব, এটা হচ্ছে আমার কলম, হ্যাঁ, তো এরকম হবে। এটা দিয়ে দেখাই। তো এটা এরকম করে ছেড়ে দিচ্ছি, মানে রুবিক্স কিউবটা ছেড়ে দিচ্ছি আর এটা উপরে করছি, দেখছেন এরকম? এটা হচ্ছে যে মিলিত হওয়া। টাক খেলো দুইটা। বুঝলাম? ওকে। হ্যাঁ, 2u/g হ্যাঁ। ফিজিক্স বুক পরশুদিন, টুইসডে ইনশাল্লাহ। আমি পারি না রুবিক্স কিউব ভাইয়া। আচ্ছা হয়েছে, আপনারা অনেক প্রশ্ন করতেছেন, আমরা তাড়াতাড়ি পড়ায় যাই। এমনি রমজানের টাইমে সময় কম, আমার ক্লাস শুরু করতে লাগে আরো 10 মিনিট দেরি, সব মিলায় পড়ানোর সময় পাই না। দেখেন প্রথমে বলা হচ্ছে ভাই সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ম্যাক্সিমাম হাইট। তো খুবই সোজা কাজ, ম্যাক্সিমাম হাইট যদি বের করতে চাই, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। হ্যাঁ, এখানে মুছে দিই, তাহলে আমাকে বারবার এখান থেকে সরতে হবে না। ওকে ফাইন, এবার আসুন। তো 1 নম্বরের সলিউশন বলছে ম্যাক্সিমাম হাইট বের করো। আমরা একটু আগে ফর্মুলা বের করলাম, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু u²/2g। তো u² কত আসবে? 20² 2 × 9.8 কত আসে? তাহলে আসবে হচ্ছে 20.4 মিটার। 2 নাম্বার আসেন, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগবে কত? টি ইজ ইকাল টু u/g। তো u/g হলে 20/9.8, দ্যাট মিনস কত আসে? 2.04 সেকেন্ডস। আচ্ছা, 3 নাম্বারে ফ্লাইং টাইম কত? টি ইজ ইকাল টু হচ্ছে 2u/g। সো 2 × 2.04, দ্যাট মিনস 4.08 সেকেন্ড। বলছে 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর বেগের মান ও দিক নির্ণয় করো। তাহলে 2 সেকেন্ড পরে যদি আমরা দেখি বেগের মান, তাহলে হচ্ছে যে u - gt, so that would be 20 - 9.8 × 2, আমার আসবে 0.4 মিটার/সেকেন্ড। ভিটা পজিটিভ আসছে। আমরা ফর্মুলা ডিরাইভ করার সময়ও ভি এর ডিরেকশন ধরছিলাম কোন দিকে? এই যে উপরের দিকে ধরছিলাম পজিটিভ, দেখা যাচ্ছে? উপরের দিকে ধরছিলাম পজিটিভ। অ্যান্সারেও আসছে আমাদের ভি এর মান পজিটিভ। তার মানে কি এটা কোন ডাইরেকশনে আছে? উপরের দিকে আছে। আচ্ছা, 4 সেকেন্ড পরে যদি হয়, তাহলে আসবে -19.2। মাইনাস মানে কি, সেটা নিচের দিকে হবে। তাহলে ভাইয়া ভি এর মানে চিহ্নটা প্লাস না মাইনাস তার উপর ব্যাখ্যা করা যাচ্ছে যে আসলে ইনিশিয়াল মানে তার ডাইরেকশনটা কোন দিকে, উপরে নাকি নিচের দিকে। এটা গেল। 5 নম্বরে দেখেন বলছে হাইট কত। 5 নম্বর ফার্স্ট অফ অল আমার জানা লাগবে কি, এইচ এর ভ্যালু। আমরা জানি এইচ ইজ ইকাল টু ভি ইজ ইকাল, সরি 2 সেকেন্ড পর না, হ্যাঁ, এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমি 2 সেকেন্ড পরে দেখতেছি। 2 সেকেন্ড পরে আমার আসবে ইউ হচ্ছে আমার 20 × 2, টি² কত? 2²। তাহলে 20.4। তাহলে ও 20.4 মিটার হচ্ছে যে উচ্চতায় আছে, এবং সেটা কি হাইয়েস্ট উচ্চতায় আছে, রাইট? সে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের অ্যান্সার। আসছে ঠিক মতো? 40 - 4.9 × 4, হ্যাঁ 20.4। এবং এটা হচ্ছে আমাদের ভূমি থেকে এত উচ্চতায় আছে। আবার যদি 4 মিটার পরে মানে 4 সেকেন্ড পরে হিসাব করি, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সেখান থেকে চলে আসবে 4 সেকেন্ড পর 20 × 4 মাইনাস হাফ ইন্টু 9.8 × 4²। তাহলে আসে 80 - 4.9 × 16।
1.6 মিটার। তাহলে ভূমি থেকে সে 1.6 মিটার এবং 20.4 মিটার উচ্চতায় ছিল। এখানে 20.4 মিটার মানে কিছু তখন উপরে দিকে যাচ্ছিল, আর এখানে উপরে ঘুরে এসে অলরেডি নিচের দিকে চলে আসছে। সবাইকে এতটুকু বুঝাচ্ছি 5 পর্যন্ত? সবাই একটু বলেন আমাকে 5 পর্যন্ত সবাই বুঝছেন কিনা। 3 নাম্বারটা কি হইলো? 2 দিয়ে গুণ করছি, ফ্লাইং টাইমের ফর্মুলা, বিচরণকালের ফর্মুলা। ফ্লাইং টাইমের ইকুয়েশনটা বুঝেন নাই? ও আচ্ছা, মানে ভাই একটা বস্তুকে আমি এরকম থ্রো করলাম, তো এটা উপরে উঠতে যে সময় লাগে নিচে নামতে একই সময় লাগে, তো উপরে উঠতে যদি 2 সেকেন্ড লাগে নিচে নামতে কি 2 সেকেন্ডই লাগবে, এই জন্য 2 দিয়ে গুণ করে দিছি। বুঝছে? 2.04 ছিল, তাকে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিছি। ওকে, বাকিরা আইভি এর V4 কি হইলো? এই যে V4 মাইনাস আসছে, মাইনাসের মানে কি এটা উপরে যে এখন নিচের দিকে আছে, নিচের দিকে আছে বলে মাইনাস আসছে। আর কার কি কোয়েশ্চেন? হ্যাঁ, আরেকবার একটু বুঝিয়ে দেন ভাই, ফার্স্ট স্লাইডটা আরেকবার দেখালে ভালো হয়। ইজি ম্যাথ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। তো আমি ফার্স্ট থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সর্বোচ্চ উচ্চতায় কত উঠতে কতটুকু সময় লাগবে, এটা ফর্মুলা h max u²/2g, বসাই দিছি, শেষ। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, তো t = u/g, ডেটা বসাই দিছি, পেয়ে গেছি। উড্ডয়ন কাল বা ফ্লাইং টাইম কি, t কে 2 × u/g, বাস শেষ, আমাদের ফ্লাইং টাইম পাওয়া গেল। অর্থাৎ এতটুকু সময়ও আকাশে থাকবে। তারপর আছে 2 সেকেন্ড আর 4 সেকেন্ড পর বেগের মান ও দিক। তো আমাদের বেগের যদি যদি পজিটিভ আসে তাহলে কি বেগটা উপরের দিকে, নেগেটিভ আসে নিচের দিকে। কারণ আমরা ফর্মুলা ডিরাইভ করার সময় ভেলোসিটিকে পজিটিভ ধরছিলাম উপরের দিকে, এর জন্য অ্যান্সার পজিটিভ আসলে সেটা কি উপরের দিকে, নেগেটিভ আসলে নিচের দিকে। তাহলে t এই যে v u - gt 20 - 9.8 × 2 দিয়ে 0.4, আবার v4 u - gt 20 - 9.8 × 4 দিয়ে 19.2। এটার পরে হচ্ছে যে 2 সেকেন্ড ও 4 সেকেন্ড পর ভূমি থেকে উচ্চতা কত, তো গ্রাউন্ড থেকে হাইট কত সেটার জন্য ut - ½ gt স্কয়ার 20 × 2 - ½ × 9.8 × 2 স্কয়ার, ফর্মুলা বসাতে 20.4 মিটার আসে। তাহলে ভূমি থেকে সে এতটুকু উচ্চতায় আছে। আবার 4 সেকেন্ড পরে হিসাব করছি, আসছে 1.6 মিটার। তার মানে কি উপরে উঠে অলরেডি এরকম একটা পজিশনে চলে আসছে। বুঝতে পারছি? এই তো। ফ্লাইং টাইমটা বুঝতেছেন না? বিচরণ কাল, উড্ডয়ন কাল, তোমাদের গুলো পড়াইছি কিন্তু ফ্লাইং টাইম। আমি তো জানি তোমরা আমাকে গ্যাসলাইট করবা, এই জন্য আমি সবসময় এভিডেন্স নিয়ে রেডি থাকি। দেখো, চলো চলো চলে যাই, কোথায় এভিডেন্স আছে আমাদের কাছে? আয় হায়, কোথায় এভিডেন্স? দেখি দেখি দেখি, আয় হায়, এই যে এভিডেন্স, দেখো দেখো, এই যে উড্ডয়ন কাল, ফ্লাইং টাইম 2t max অর্থাৎ 2u/g। দেখছো, আগে পড়াইছে, এটা প্রমাণ পাওয়া গেল। তার মানে কি তুমি পড়ো নাই, ছি 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 ছি, ভেরি ব্যাড, ছি, পড়াশোনা করছো না। ওকে, আবার আসি। ফ্লাইং টাইম মানে একটা বস্তু কতক্ষণ হাওয়াতে ছিল, কতক্ষণ বাতাসে ছিল। তাহলে আমি এটাকে উপরের দিকে ছো করলাম, তাহলে এই যে উপরে থেকে সে যে আবার আসলো, এই হাত থেকে উপরে উঠে আবার আমার হাতে আসতে কতটুকু সময় লাগছে, এটাকে বলে ফ্লাইং টাইম। তো ফ্লাইং টাইম কত? আমার উপরে উঠতে হাইয়েস্ট সময় লাগছে এত সেকেন্ড, তাকে 2 দিয়ে গুণ করলে ফ্লাইং টাইম পাওয়া যায়। বুঝতে পারছি? ফাহিমের প্রশ্ন হচ্ছে উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস ধরলেন তাহলে কি হইতো, উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস ধরলে। ও আচ্ছা, তোমাদের এটা নিয়ে কনফিউশন, আল্লাহ রে আল্লাহ, তো করে মান মাইট দিব রে। দাঁড়া, এটা বুঝাইনি। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আপনারা বুঝেন, আমি আবার এই পার্টটুকু ঠিক করে দিচ্ছি। আল্লাহ, তোরে এটা তোদেরকে আসলে প্রথমে হচ্ছে একসাথে দড়ি দিয়ে বাঁধা উচিত, তারপরে ট্রস ট্রস করে মারা উচিত। এবার বুঝছেন ছোট্ট বন্ধুরা কোথ থেকে আসছে? আরে বাবা, 2u/g তো অলরেডি 2.04 ছিল, তা আমি এটা ডিরেক্টলি মান বসাই দিছিলাম, তাহলে আমি এটা ভেঙে দেখাই নাই, এবার দেখাইছি, খুশি? আল্লাহ। ওকে, ডান। ওকে, বুঝছেন, কিন্তু নিচে আসলে একই টাইম কেমনে হয়? ও বাবা, এটা প্রমাণ করা তো অনেক কঠিন। উপরেতে যে সময় লাগে নিচে আসতে একই সময় লাগে, এটা প্রমাণ করা যায়, বাট তোমাদের লেভেলে এটা প্রমাণটা নাই, এবং আমি ইচ্ছা করে শিখাইও না, বিকজ এটা অনেক সময় লাগে, তোমাকে মেনে নিতে হবে। আমাকে আমাকে তুমি বিশ্বাস করো, এটাই হয়। ঠিক আছে, এটাই সায়েন্স, বিশ্বাস করে নিতে হবে। ওকে, আগাই। আচ্ছা, ফাইমের প্রশ্নের উত্তর দিই ভাই, আমি যদি উপরের দিকে মাইনাস ধরতাম আর নিচের দিকে প্লাস ধরতাম তখন কি হতো? ভাই, উপরের দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস ধরলে হুবহু সেম অ্যান্সার পাইতা, খালি এখানে তখন মাইনাস আসতো, এখানে তখন প্লাস আসতো। বুঝতে পারছি? তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, বাকি সব সেম আসতো। ওকে, তাই আমরা আগাই।
এখন আসেন 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথে কি হয়েছে, তাহলে সেটাকে আমরা কপি পেস্ট করি, তাহলে আমরা 6 নাম্বার ম্যাথটা করার একটা সুবর্ণ সুযোগ পাবো। বুঝলাম না রে ভাই, পরে একটা ম্যাথ করাইতে করাইতে আজান দিয়ে দেয়, কি জ্বালাতনে আছি। উফ। আর এদিকে হচ্ছে যে শরীরও অতিষ্ঠ হয়ে গেছে পড়াইতে পড়াইতে, সে সকালে শুরু করছে। দেখেন 6 নাম্বার বলছে এটা হচ্ছে 30 মিটার হাইট, 30 মিটার হাইট থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিছি। তো ভালো করে বুঝছো, এই বস্তুটাকে আমি নিচে থেকে উপরে নিক্ষেপ করছি ইউ বেগে। কত বেগে? ইউ বেগে। আর এখানে আরেকটা বস্তু আছে, সে 30 মিটার হাইট থেকে মুক্তভাবে বা ফ্রিলি ছেড়ে দিছি, অর্থাৎ তার ইউ জিরো। এখন বলা হয়েছে এরা যাত্রাপথে কোথায় মিলিত, মানে কয়বার মিলিত হবে। আমি ধরে নিলাম তারা, আমি ধরি টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় মিলিত হবে। লেটস অ্যাজিউম they will meet at height x after time t from ground. এবার তাহলে দেখেন এই বস্তুটা, সে ধরে নিলাম এক্স উচ্চতায় উঠছে, কত হাইটে? এক্স হাইটে। তাহলে উপর থেকে যে বস্তুটা পড়তেছে সে কি 30 - x ডিস্টেন্স কভার করবে না? এতটুকু এক্স, তাহলে ওর জন্য 30 - x, কারণ টোটালটা 30। তাহলে বাবা এটা এক্স হলে এটা কি হবে? 30 - x, বুঝছি। তাহলে চলেন আমরা অ্যাপ্লাই করে ফেলি। এখানে আমরা লিখবো কেস ওয়ানে আমরা ধরলাম h ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো সেখানে h এর জায়গায় আসবে x, কারণ উপরের দিকে যাচ্ছে, 20t মাইনাস 4.9t স্কোয়ার। আমার 1 নাম্বার ইকুয়েশন চলে আসছে। আগে বুঝাই দিই, তারপরে সবাই জিজ্ঞেস করেন প্রশ্ন, হ্যাঁ? নাহলে হবে মাঝপথে প্রশ্ন উত্তর করতে গেলে ফ্লো হারায় যাবে ম্যাথের। তারপরে আসেন এই জায়গায় কেস টু। কেস 02 বলা হচ্ছে যে আমার এবার উপর থেকে একটা বস্তু নাম কি নিচে পড়ছে, 30 - x ইজ ইকুয়াল টু, আমার এখানে চলে আসবে, মানে আমি এভাবে দিই h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আমরা জানি ইউ জিরো, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, আর h এর জায়গায় আসবে 30 - x, তাহলে আমরা বলবো হাফ জিটি স্কোয়ার বা 30 - x ইজ ইকুয়াল টু 4.9t স্কোয়ার। 1 আর 2 ডান। এখন যদি আমরা 1 আর 2 ডান পেয়ে যাই, তাহলে চলেন আমি দুটোকে যোগ করে দিই, ইকুয়েশন 1 প্লাস 2 করে দিই। দুটো ইকুয়েশনকে যোগ করে দিছি। বাবা যোগ করে দিলে দেখেন কত আসে, খুবই সোজা। RT ইজ ইকাল টু 20t, অর্থাৎ t ইজ ইকাল টু 30/20 তথা 1.5 সেকেন্ড। তো বাবা টি এর মান কয়টা আসছে? একটা আসছে। তো টি এর মান যদি একটা আসে তাহলে কয়বার মিলিত হবে? একবার মিলিত হবে। অ্যান্সার কত? একবার মিলবে। এখন তুমি বলতে পারো ভাইয়া একবারই তো মিলার কথা ছিল, আপনি যখন এরকম করে এরকম দিলেন, তো একবারই তো মিলার কথা ছিল, দুইবার কেমনে মিলে? দুইবার মিলতে পারতো। কি হয় জানেন? মনে করেন আমি এটাকে উপরে থ্রো করছি আর এটাকে আমি নিচে ছেড়ে দিছি, তো কি হইতো, এটা এরকম করে উপরে উঠে আবার এটাকে নিচেকে এরকম করে ক্রস করতো। বুঝতে পারছি? এটা হওয়ার একটা পসিবিলিটি হইতে পারতো, বাট সেটা হবে না। তো আমাদের অ্যান্সার কত আসছে? 1.5 সেকেন্ড, অর্থাৎ একবার মিলবে। বুঝতে পেরেছি বাচ্চা?
ওকে, এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই ভাইয়া। ভাই আপনি যখন টাইমে নেগেটিভ বুঝাইছেন যে আমাদের ঝগড়ার কথা বলছিলেন, আমি লিটারালি আমার বাসা বসছিলাম। আচ্ছা, আজকে এটা ম্যাথ করছি, গুড। আচ্ছা, সাইড হয়ে যাচ্ছে ভাইয়া, ফিল্ডার বল ধরতে পারবে কিনা সেই ম্যাথটা করান। ফিল্ডার বল ধরতে পারার ম্যাথ? কোন ম্যাথটা? মানে ফিল্ডার বল ধরতে পারার ম্যাথ তো প্রাসে করাই আমরা। ওই যে তামিম ইকবাল ক্যাচ ধরতে পারবে কিনা, এটা কত সালে জানি বোর্ডে আসছিল। দেখাও তো কোন ম্যাথ নেই। আমার তো মনে হচ্ছে একই টাইপের ম্যাথ, তুমি খালি একটু ডিফারেন্ট কোশ্চেন বসলো। স্কুলের এক্সামে 2 3 4 দিছে? আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আমার মনে হয় আমি 4 শেষ করতে পারবো, 4 আপনাকে একটু ওই যে প্রিভিয়াস ইয়ারের রেকর্ড দেখে চালাইতে হবে। অলসো আই ডোন্ট নো এটা কোন টাইপের স্কুল যে তোমাদের 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টার দিয়ে রাখছে পরীক্ষা, বিকজ মেজরিটি কেসেসে আমি তোমাকে যদি সত্যি কথা বলি ভাইয়া, সম্ভব না 4টা চ্যাপ্টার শেষ করা। আমি অনেক তাড়াহুড়া করে 3টা শেষ করতেছি, 1 2 3ও মানে শেষ করা খুব কঠিন, এত তাড়াহুড়া করে। মাহিম পড়া লিঙ্ক করতে পারছেন না। মাহিম, আপনার কি আজকে ফার্স্ট ক্লাস সামহাও? আগেটা বলেন। তাহলে কোনটা, মানে আপনি কোন ক্লাস মিস করেছেন? তাহলে তো লিঙ্ক না করতে পারার কারণ নেই। আচ্ছা, সবকিছু মিক্স হয়ে যাচ্ছে। ওকে, আর কেউ আছেন যে বুঝতে পারতেছেন না? মানে আমি তো সিরিয়ালি পড়াচ্ছি, মিক্স তো হওয়ার কথা না। বুঝতেছেন না? আচ্ছা, আমাকে সবাই একটা জিনিস বলেন, মানে যারাই মানে সিয়াম ভাই, আপনি কি মানে আজকে ফার্স্ট ক্লাস করতেছেন বা আপনার কোনো ক্লাস মিস যাচ্ছে, এমন কিছু হয়েছে? বা আপনাকে আমি একটা একটা কোশ্চেন করি, পড়ন্ত বস্তু, আজকে কিন্তু থার্ড লেকচার পড়ন্ত বস্তু, আপনারা কি পড়ন্ত বস্তুর আগের 2টা লেকচার পড়ার পরে একটু পড়ন্ত বস্তু রিভিউ করছিলেন আদৌ, নাকি জাস্ট ক্লাসই করে যাচ্ছেন? আমাকে অ্যান্সার গুলো দিন, তাহলে আমি বুঝতে পারবো প্রবলেমটা কোথায়। রোজার সময় ক্লাসের টাইম 7টা থেকে 8টা। হ্যাঁ, এই টাইপের ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, 20-এ আসছিল। আচ্ছা ঠিক আছে মাহিন, তুমি ক্লাসটা যখন শেষ হবে তারপরে তুমি আনমিউট করে আমাকে বলো তোমার কি প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি পড়াটা শেষ করে নিই আজকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পড়ায় ব্যাক করি। তাহলে আমরা এই ম্যাথ শেষ করছি। ওকে, আসেন আরেকটা ম্যাথ করবো, লেখেন, তাতে লেখেন। বাবা 53 বাজে, উই হ্যাভ 10 মিনিটস। লেখো। একটি বেলুন 5 মিটার পার সেকেন্ড, এটা মনে হয় এনডিসি অ্যাডমিশনে আসছিল, সমবেগে উপরে উঠছে। এটা আপনাদের ম্যাথের শিটে 43 নম্বর ম্যাথ। বেলুন থেকে একটি বস্তু খসে পড়ল, যদি বস্তুটি মাটিতে পড়তে 10 সেকেন্ড লাগে, তবে 10 সেকেন্ড লাগে, যখন বস্তুটি ভূমিতে আঘাত করে তখন বেলুনের উচ্চতা কত? ও অলসো আজকে আপনাদের ম্যাথ ডেমো ক্লাস আছে রাত 10টায়, একটু পরে পোস্ট যাবে, দেখেন, ঠিক আছে? না না, বাসায় ফিজিক্স ম্যাথ প্র্যাকটিস করতে হবে, লাগলে আমার খাতার ম্যাথ গুলো আবার করেন, কিন্তু কইরেন, কারণ আমি খাতা অনেক ম্যাথ করেছি, এর বাইরে ম্যাথ আসবে না, কিন্তু করতে হবে প্র্যাকটিস। আচ্ছা, ইংরেজি ভাষায় লেখেন, আ বেলুন ইজ মুভিং upwards at 5 মিটার পার সেকেন্ড uniform velocity if an object edges down from the balloon surface
and takes 10 seconds to hit the ground. Find height of balloon. ওকে, হ্যাঁ দেওয়া হবে। এটা গাইডে আছে, ভালো, তাহলে ইনক্লুড করছে হয়তো। ওকে, মুশফিকা আগের ক্লাসগুলো কিভাবে কভার করবা? তোমাদের হচ্ছে যে গ্রুপে তো জয়েন হয়ে যাওয়ার কথা এতক্ষণে, ফেসবুকে যেটা রেকর্ডিং গ্রুপ, ওই রেকর্ডিং গ্রুপে দেখবা সব ক্লাস দেওয়া আছে সিরিয়ালি। টোটাল 12টা লেকচার হয়েছে চ্যাপ্টার 2, এটা দেখে নিতে হবে আর কি সিরিয়ালি। ওকে, আগাই বাচ্চারা। ওকে, এবার আসেন সলিউশনে যাই। তো সলিউশনে যদি যেতে চাই, কনসেপ্ট এরকম, একটা বেলুন উপরে উঠছে, যখন উপরে উঠছে সেটা ভূমি থেকে মনে করেন এই হাইটে যখন গেছে, তখন এটার উপর একটা অবজেক্ট ছিল, সেটা খসে পড়ে গেছে। তো ফার্স্ট আমার বের করা দরকার যে এই অবজেক্টটা যে মাটিতে পড়লো, তো তখন বেলুনটার হাইট কত ছিল, অর্থাৎ কত হাইট থেকে বস্তুটা নিচে পড়ছে। আমরা ফর্মুলা জানি h ইজ ইকাল টু ut প্লাস হাফ gt স্কোয়ার। যেহেতু এই বস্তুটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি, এইচ আমরা বের করতে চাই, মেজরিটি কেসেসে তোমরা এখানে আমাকে ধরাচ্ছে, আমাকে বলতো ইউ এর মানটা কত, এখানে 0 নাকি কি হবে বলো তো, কি হবে ইউ এর মান? 5, 0, 5, ইউ এর মান হবে -5। এখানে সবাই ভুল করে, ইন্টু টি স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি এই জায়গায় যা উপরে যাচ্ছে সেগুলা নেগেটিভ, যা নিচে যাচ্ছে সেগুলো পজিটিভ। তো বস্তুটা নিচে পড়তেছে, তাহলে এইচ পজিটিভ, আমার টি তো অলওয়েজই পজিটিভ, জি পজিটিভ কারণ জি অলওয়েজ নিচে, আর এখানে ইউটা হবে নেগেটিভ কারণ ইউটা উপরের দিকে। কারণ তুমি ধরো ভাই এরকম ভাবে আপনি উপরে নিচ্ছেন, এটা হঠাৎ করে এরকম করে পড়ে গেল, তাহলে তো সমস্যা কি? তাহলে তো বস্তুটা মানে মুক্তভাবে পড়লো না। এইটা বেলুনের উপর যখন তুমি আছো, তখন তুমি একটা নিজস্ব সিস্টেমের মধ্যে আছো। আমি তোকে সহজভাবে বুঝাই। তুমি যখন বাসের মানে তুমি বাসে যখন বসে থাকো, বাসটা যদি টান দেয়, এমন কি হয় যে তুমি সিটটা খুলে পিছনে পড়ে গেছে আর বাস সামনে চলে গেছে? না, রাইট? কারণ তুমি এবং বাস একই বেগে আছো। তো ঠিক একইভাবে বেলুনটার উপরে যখন একটা বস্তু থাকে, তখন বেলুন এবং এই বস্তুগুলো একটা সিস্টেমে কনভার্ট হয়ে যায়, একই সিস্টেম, তাদের সবার হচ্ছে যে ভেলোসিটি সেম। তো যখন বেলুন থেকে এটা খসে পড়ে, ওর উপর কিন্তু এইভাবে একটা বেগ পড়ে। অর্থাৎ আমরা কি জানি, যদি আমরা কোন একটা হাইট থেকে কোন একটা বস্তুর উপরে নিক্ষেপ করি, তাহলে এরকম একটা সিনারিও আসবে না? ওর ক্ষেত্রে একই সিনারিও হয়। ও যখন এরকম থেকে খসে পড়ে, ইন রিয়ালিটি এরকম হয়, এরকম হয় না, এরকম হয়। বুঝতে পারছি? এরকম করে খসে পড়বে না। তো এই জন্য আমরা এখানে কি করতেছি, ইউ এর মান মাইনাস করতেছি, বিকজ একটা সেম সিস্টেমে কনভার্ট হয়ে গেছে, যেখানে ওর উপর একটা আদি বেগ ছিল, একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এটাই সবাই ভুল করে। তো বাকিটুকু সোজা, কারণ এটাকে সলভ করবা, সলভ করলে অ্যান্সার চলে আসবে -5 ইন্টু 10 প্লাস 4.9 ইন্টু 10 স্কোয়ার, প্রবাবলি 450 মিটার আসে, রাইট? 440 মিটার আসে। এখন 440 মিটার ধরে এই বস্তুটা নিচে পড়ছে, বাট বেলুন তো উপরে উঠতেছে, তাই না? বেলুন তো আর থামে নাই। তাহলে এই 10 সেকেন্ডে যখন বস্তুটা নিচে পড়ে গেছে, বেলুনটা কি তখন আবার এই পজিশনে চলে আসছে না? তাহলে বেলুনটার জন্য কি এতটুকু হাইট আবার এক্সট্রা নিতে হবে? তাহলে বেলুন কতটুকু উপরে উঠলো? বেলুন উঠেছে বা বেলুন ক্লাইম্বড কত? ভিটি 5 ইন্টু 10, দ্যাট মিনস 50 মিটার। তাহলে টোটাল আসবে কত? 440 মিটার ছিল আগেই, তার সাথে আরো 50 মিটার যোগ হচ্ছে, তাহলে 490 মিটার। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? তোমাদের তারাবি শেষ হয় 10টা 50-এ, আরেকজনের তারাবি শুরু হয় 7টা 30-এ, 7:30, 7টা 45-এ। আমি এখন কই যাবো বাপ, আমি তো নিজেই প্যারাকে বসে আছি।
এদিকে আমি দৌড়ায় দৌড়ায় তারা ভিতরে দৌড়ায় দৌড়ায় আসি, খুবই প্যারা আছে, আমি কই যাবো, আমি তো কিছুই বুঝতেছি না। একবার বুঝাই দেবো ইউ নেগেটিভ কেন, এটাই গ্রুপ অ্যাজ কোশ্চেন অ্যান্সার। আচ্ছা ঠিক আছে। ও তোমাকে বলছিলাম আমি পরে পড়াবো, এটা এই জন্য অ্যান্সার দিইনি। ভাই আমাদের স্কুলের সিলেবাস 1, 2, 8, 10। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য আচ্ছা আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। আর কি বলবো। ঈদের পরে এক্সাম 1, 2, 3, 4, 5। তোমাদের সবার স্কুল পাগল নাকি? মানে কিভাবে সম্ভব আমি বুঝতেছি না, তোমাদের স্কুলে পড়ায় না? ওকে আরেকবার বুঝিয়ে দিবা, হ্যাঁ শিওর শিওর শিওর। ওকে, ম্যাথটা সোজা। প্রথমে বেলুন থেকে একটা বস্তু খসে পড়ছে, তো আমরা বের করতে চাচ্ছি কতটুকু হাইট থেকে খসে পড়লো। তো হাইটের ফর্মুলা এটা। এখন এই জায়গায় ইউ এর মান হচ্ছে -5। ইউ এর মান 0 হবে না, কেন সেটা তো বুঝলেনি। কারণ যখন আমার এই হাত থেকে কোনো একটা কিছু পড়ে যায়, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক হচ্ছে এরকম খসে পড়ে গেছে, তখন এটা এরকম করে নিচে পড়ে। তো আমার একটা উপরের দিকে বেগ আছে, আদি বেগটা উপরের দিকে আছে, এর জন্য এখানে দিয়ে দিলাম মাইনাস দিলাম। সেটা অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার বের করছি 440 মিটার। বাট ওই 10 সেকেন্ড যখন বস্তুটা খসে পড়ছে তখন আরো কি বেলুনটা উপরে উঠে গেছে না? তাহলে বেলুনটার এক্সট্রা হচ্ছে যে আমাদের হাইটটা লাগবে, সেই হাইটটা হচ্ছে 50 মিটার। বুঝতে পারছি? এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার ছিল। না আসলে মানে যদি আমি একটু অনেস্ট কথা বলি, তাহলে হচ্ছে যে অপটিমাম, অপটিমাম মানে হচ্ছে যতটুকু পড়া হওয়া উচিত সেটা হচ্ছে এই আমরা যে পেসে আগাচ্ছি এইটা হচ্ছে ফাস্ট। আমি তাও ফাস্ট যাচ্ছি, আমার অফলাইনে আরেকটু স্লো যাই আমি। সো আমি ফাস্ট যাচ্ছি, এর মানে হচ্ছে এটাই অপটিমাম পেস, আরেকটু মানে এটা থেকে আরেকটু কম হচ্ছে যে আমাদের অপটিমাম পেস। সো আমি যে পরিমাণ কন্টেন্ট কভার করি প্রতি ক্লাসে, এটা হিউজ। তো এর থেকেও যদি কেউ ফাস্ট পড়ায় তাহলে বাবা এটা আসলে বেশি হয়ে যাচ্ছে, মানে ওভারডোজ, এটা আসলে সম্ভব না কভার আপ করা। মানে এতটুকু ইজ ফাইন, বাট এর থেকে বেশি সমস্যা। সবার ডান, আগাতে পারি? ওকে, এগিয়ে যাই। ওকে লাস্ট, এখন আসেন লাস্ট ম্যাথ। লেখেন কেস 4 এর ম্যাথ। এবার লেখেন 20 মিটার উচ্চতা হতে, আচ্ছা এটা আসলে ইজি, আমি জাস্ট এখান থেকে নিব, এই ম্যাথটাকে কপি পেস্ট করব। এটাকে আমি ডিলিট করে দিই, ও সরি। ওকে, আগের ম্যাথটাই জাস্ট এবার বলবো। এই বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে 30 মিটার উচ্চতা হতে, ফ্রম 30 মিটার হাইট। আচ্ছা আমি এটা একটু তাড়াতাড়ি বলে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো সলিউশনটা, আর আমি পরে তুলো, কারণ 3 বেজে গেছে তো, আজ মানে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বলে দিই। প্রথম বছর সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তো এবার আগেরটার সাথে পার্থক্য কোথায়? এইবার আমরা যেরকম ভূমি থেকে থ্রো করছিলাম, এবার অলরেডি একটা হাইটে আছে। যদি আমি ছবি আঁকি, ছবিটা কিছুটা এরকম, আমি ছবিটা এখানে আঁকতেছি, এরকম কিছু একটা ছবি। এখান থেকে উপরে থ্রো করছি, থ্রো করার পর সেটা নিচে আসছে। তো যদি সেটা হয়ে থাকে, এখন আমার প্রশ্ন আছে, এই জায়গায় অনেকগুলো আমাকে প্রশ্ন করা হয়েছে, চলুন আমরা একটা একটা করে প্রশ্ন উত্তর দিই। তো ফার্স্ট থিং ফার্স্ট বলছে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় কতটুকু লাগবে। মজার বিষয়, সর্বোচ্চ উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে এটা আমরা অলরেডি বের করছি, সিমিলার অ্যান্সার, কোনো চেঞ্জ নাই। তো আমাদের এই জায়গায় অ্যান্সার আসবে T ইজ ইকাল টু U/G, তথা ইউ কত ছিল, 20/9.8, অর্থাৎ যা ছিল তাই। সর্বোচ্চ উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে, সেম এতটুকুই। ওয়েট, সর্বোচ্চ উচ্চতা কতটুকু উঠতে কতটুকু সময় লাগবে। আচ্ছা আমি এখানে অ্যান্সার লিখে দিই, কত ছিল, 20/9.8। আচ্ছা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো আমরা জানি যে আমরা যে ফর্মুলা ইউজ করি হচ্ছে যে H = U²/2G। এই ফর্মুলাটাতে আমরা আসলে কি করি জানেন, আমরা এখান থেকে ম্যাক্সিমাম হাইট কত সেটা বের করি। আমার চাইছে ভূমি থেকে, তাহলে এইটা তো আমরা বের করবই, তার সাথে 30 যোগ দিব। কেন?
কারণ ভূমি থেকে যদি আমাকে বের করতে হয়, তাহলে ভূমি থেকে হচ্ছে যে আমার এই 30 তো আমি অলরেডি উপরে উঠে বসেই আছি, এই 30টাকে অ্যাড করতে হবে। ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত হাইটটা পাই, এখান থেকে বের করতে হলে 30 যোগ করতে হবে। তাহলে টোটাল অ্যান্সার কত আসবে? 20 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 ইন্টু প্লাস 30। আমাকে বলে নাকি এই দুইটা সবাই বুঝছেন কিনা, এই দুটা বোঝাটা ইম্পর্টেন্ট, বাকিটুকু আপনারা পারবেন। ইউ না মাইনাস, তাহলে এইচ প্লেন প্লাস দিছি, এইচ তো নিচের দিকে আর ইউ তো উপরের দিকে, এর জন্য মাইনাস, ঠিক তো আছে? হ্যাঁ, এটা কোয়েশ্চেন কোনটা? এই যে মানে আপনারা কেস 3 তে একটা কোয়েশ্চেন করেছেন না ফার্স্টে, ওইটাকেই জাস্ট হচ্ছে এবার আমি 30 মিটার উচ্চতা থেকে দিয়ে দিছি। আমার ভূমি থেকে থ্রো করছি, এবার 30 মিটার উচ্চতা থেকে থ্রো করছি, দ্যাটস ইট, আর কোনো ডিফারেন্স নাই। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, সবাই কি দুটো অংশ বুঝছেন? সর্বোচ্চ উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, এটা কি সবাই বুঝছেন? কারো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, নাই, ওকে গুড। এতটুকু যদি বুঝে থাকেন, এবার একটা ঝামেলা আছে। এবার আমাকে বলছে উড্ডয়ন কাল কত। ভাইয়া, এই ম্যাথে উড্ডয়ন কাল বের করতে একটু প্যারা আছে। কেন? এই ম্যাথে উড্ডয়ন কালে যদি আমরা একটু এটাকে সলিউশন করতে চাই, অর্থাৎ ফ্লাইং টাইম, চিন্তা করে দেখো, এই বস্তুটাকে এইভাবে থ্রো করবা, থ্রো করার পরে সেটা এখানে আসবে, আসার পরে তারপর সেটা আবার নিচে পড়বে। তাহলে এই জায়গায় আমাকে আগে ফার্স্টে বের করতে হবে এতটুকু উচ্চতা উঠতে কতটুকু সময় লাগে, তাই না? তারপরে এখান থেকে যে আবার পড়বে সেটা নিয়ে আমাকে ম্যাথ করতে হবে। তো এটাকে সলভ করার জন্য 3টে অ্যাপ্রোচ আছে। আমি আপনাকে আগে সহজ অ্যাপ্রোচ দেখাই, মানে যেটা হচ্ছে যে আপনার নর্মাল অ্যাপ্রোচ, নর্মাল মেথড। নর্মাল মেথড হচ্ছে t is equal to 2u/g। এই ফর্মুলা দিয়ে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে সেটা বের করতে পারবো। তাহলে 2 ইন্টু 20/9.8 দিয়ে সুন্দর করে বের করলাম এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে। বাট বাবা, এখনো তো এতটুকু যাত্রা যাওয়া বাকি আছে। মজার কাহিনী হচ্ছে, তুমি কোন একটা বস্তুকে যেই বেগে উপরে মারবা, ও সেই বেগে তোমার হাতে এসে ব্যাক করবে। আমি ম্যাসে গিয়ে 20 মিটার পার সেকেন্ড বেগে না, তাহলে যখন আমি এই পজিশনে আসব, তখন ইউ হবে নিচের দিকে 20 মিটার পার সেকেন্ড। তাহলে বাচ্চা খুবই সিম্পল, আমরা জানি এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ইন দ্যাট কেস এইচ আছে 30 মিটার এতটুকু, ইউ আছে 20 ইন্টু টি, আর হাফ জিটি স্কোয়ার হচ্ছে যে 4.9 টি স্কোয়ার। এটাকে সলিউশন করো, সলিউশন করলে আসবে, আমি সলিউশন করে দিচ্ছি যেহেতু সময় নাই। হ্যাঁ, অ্যান্সার আসছে 1.167 আর হচ্ছে -5.24। আমরা জানি সময় মাইনাস হতে পারে না, তো এটা কারেক্ট। তাইলে তাহলে টোটাল উড্ডয়নকাল বা ফ্লাইং টাইম আসবে 2 ইন্টু 20 ভাগ 9.8, দ্যাট মিনস 4.08 প্লাস 1.167, দ্যাট মিনস 5.25 সেকেন্ডস। এই হচ্ছে টোটাল প্রসেস। আনা স্যার, আমি কি সেম ব্যাচ? হ্যাঁ, ভি ইনিশিয়াল এন্ড ফাইনাল ইকুয়াল কেন? এটা নিয়ম আর কি, মানে এটা এনার্জিতে ব্যাখ্যা করা যায়, যে তুমি যে এনার্জিতে থ্রো করবা সেই এনার্জি নিয়ে ব্যাক করবে। তো ওইটার সাপেক্ষে বলা, মানে ওইটার সাপেক্ষে আমরা পরে হিসাব নিকাশ করে পাবো যেই বেগে থ্রো করবো সেই বেগে আমার হাতে এসে ব্যাক করবে। ঠিক আছে, এটা এনার্জি থেকে ব্যাখ্যা করা যায়। ওকে, আর কোনো কোয়েশ্চেন? না, হালকেনস্টাইনে না নেই। আচ্ছা বাবা, তোমাদের আগে এগুলো শেষ করে নিই, তারপর তোমাদের প্রশ্ন উত্তর দিই। আচ্ছা, সবাই বুঝছে না এতটুকু? গুড, ওকে। তাহলে এখন এটা গেল, শর্টকাট মেথড শিখাই দিচ্ছি। এটা একটা শর্টকাট মেথড আছে।
এটা শর্টকাট, কিছুই না। এখানে আমরা ধরছি যে তুমি এই পজিশন থেকে যাত্রা শুরু করছো, ফাইন, বাট শুরু করার পরে আসছো এই জায়গায়, তাহলে তোমার ইনিশিয়াল, এটা তোমার ফাইনাল। ইনিশিয়াল থেকে ফাইনালের দিকটা হচ্ছে নিচের দিকে এইচ, তাহলে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে -h নিচের দিকে। ওটা ডেটা বসায় করছে, শর্টকাটটা জাস্ট তুলেন। এটা নেক্সট দিন বোঝাবো নি, আজকে আপনি এমনি বুঝবেন না, অনেক পড়াইছে, মাথা মাথা গরম হয়ে যাবে। এটা তুলে রাখেন, কারণ নাহলে আবার এটা পড়তে হবে। আর বাসায় 4 আর 5 ট্রাই করবেন, 4 আর 5 সোজা, তাহলে এই ফর্মুলা বসাই দিলেই হয়ে গেল। এবং এরই সাথে আমরা যত উল্টা পাল্টা আজগুবি ফাজলামি যা ম্যাথ আছে সব করে দিছি, আর পারবো না, বহুত করাইছি। ওকে, এখন বলেন আপনাদের কার কি প্রশ্ন। এসএসসি বোর্ডে কিভাবে টপ করব? বাচ্চা, আমি নিজে বোর্ডে টপ করি নাই, আমি কোনো মতে, আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন পাইছি, বাট টপ স্টুডেন্ট ছিলাম, আমি জানি না। আমি যেটা নিজে পারিনি সেটা আমি তোমাকে কিভাবে বলবো বলো? বা আমি কোন সাপ্লিমেন্ট নিই? ভাই আমার ডায়েট অনেক কমপ্লেক্স, এটা তুমি বুঝবা না। সাপ্লিমেন্ট আমার আছে হচ্ছে যে ওয়ে আইসোলেট, বাট ওয়ে আইসোলেট খেলে তোমার বডি হবে এমন না, দেয়ার আর লট অফ আদার থিংস। ওকে, আমি ফিউচার নোবেল পাবো মনে হয় না। তো হলিক্রস কলেজে চান্স পাবো কিভাবে? হ্যাঁ, বেসিক্যালি ওই যে, মানে আমি তোকে একটা অনেস্ট কথা বলি, আমি তোমাকে ফিজিক্সে যা বেসিক শিখাই দিচ্ছি, আল্লাহর রহমতে তোমার বেসিকের সমস্যা থাকবে না। তুমি যদি জাস্ট রেগুলার প্র্যাকটিস করে টেস্ট পেপারটা সব শেষ করে রাখতে পারো, আই ক্যান গ্যারান্টি তুমি হলিক্রস নেটোডেমের কোশ্চেন তোমার কাছে পানি ভাত লাগবে। ওকে ভাইয়া, তো নোট করে দাও, রিজন কি বুঝি নাই। এসএসসি বোর্ড স্ট্যান্ড করে কিভাবে জানি না রে বাচ্চা, বোর্ড স্ট্যান্ড করতে পারি না। 8টায় জামাত, সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি। আপনাদের যেতে পারেন, মানে পড়া শেষ, আমি জাস্ট আমার যাদের যাদের কোশ্চেন এটা আমি অ্যান্সার করবো। আমার নিজেরই এখানে জামাত 8টা 15-তে। আপনার ডায়লগটা দেন, আমার কি ডায়লগ? তখন ডায়লগ নেই। একটা রিক্যাপ দিব ভাই, কোনটা রিক্যাপ দিব ইভান, মানে কিসের রিক্যাপ চাচ্ছ বলো? প্রপার সিক্স প্যাক ডেভেলপ করার জন্য 4.5 ইয়ার্স ইনাফ, 2 ইয়ার্স ইনাফ, 2 ইয়ার্স ইনাফ। হ্যাঁ, যদি ইউ -200 হয় তাহলে কেসটা কেমন হবে? -200, -200 কেমনে হবে? ইউ আবার -200 কেমন হলো? ইনস্টিটিউশন প্রাইড নিয়ে, ভাই তারই ইনস্টিটিউশনাল প্রাইড আছে যার নিজস্ব লাইফে কিছু নাই। আমি যদি বুয়েটে নাও পড়ি, তাও আই হ্যাভ আ গুড বডি স্ট্রাকচার, অ্যাটলিস্ট দেখতে শুনতে ভালো আছে, আমার অ্যাটলিস্ট আরেকটা আইডেন্টিটি আছে। আমি যদি বুয়েটে নাও পড়ি, তাও আমি বাংলাদেশের ওয়ান অফ দি, মানে টপ র্যাঙ্ক ডিবেটার্স, তোমরা তো চিনো না আমাকে অনেকে, বাংলাদেশের টপ র্যাঙ্ক ডিবেটারদের একজন, এটা ট্রু। আমার ট্রফি ক্যাবিনেট তোমরা কখনো দেখো নাই, আমার ড্রয়িং রুমে 250 ট্রফি আছে, লাইক দি এন্টায়ার ড্রয়িং রুম ইজ লাইক ফিল্ড উইথ মাই ট্রফি। সো প্যারা নেই আমার। যে মানুষটি ইনস্টিটিউশনাল প্রাইড নিয়ে লাফায়, তার নিজের মধ্যে অনেক বেশি শূন্যতা, তো তার আর কোনো কিছু নাই ফ্লেক্স নেওয়ার জন্য। কত স্যাড না, মানে তোমার লাইফের একমাত্র ফ্লেক্স হচ্ছে তুমি একটা ভালো স্কুলে পড়ো বা ভালো কলেজে পড়ো, স্যাড। আমি এত স্যাড না আর কি লাইফে। ওকে, আর রিলেটিভরা অনেক কিছু বলে, তো রিলেটিভরা বলুক, কাজই বলা, সে আজীবন। আমি তোমাদের পরে, তোমার কি মনে হয় আমাকে কি, আমাকে আমার রিলেটিভরা বা অনেকে কি বলছে জানো? তুই তো মাস্টার, কি করছো জীবনে? বলুক, কি হয়েছে? আমার মাধ্যমে আরো অনেক মানুষের উপকার হয়। আমার বই গত মাসে 2100 কপি সেল হয়েছে, 2100 মানুষ আমার বই কিনে উপকৃত হয়েছে। হ্যাঁ, আমার লাভ হয়েছে ব্যবসায়িক, দ্যাটস ট্রু, বাট লাভ তো হয়েছে মানুষের, মানুষের লাভ না হলে কিনবে না, তাহলে তা আমি তোমার সাথে ইম্প্যাক্ট করতেছি। এখন কারো যদি সেটা মনে হয় যে না ইম্প্যাক্ট হচ্ছে না, তাহলে তাকে আমি বুঝাতে পারবো না। যাকে বুঝায় লাভ নেই তাকে বুঝাবো না, এটা হচ্ছে যে লাইফের মোটো। ভাই আর সব টাইপের ম্যাথের একটা রিক্যাপ। আচ্ছা ঠিক আছে, ওকে নিবনি। ডিবেটে ভালো করবো কিভাবে? ডিবেটে ভালো করার জন্য অনেক পড়তে হবে ভাই, আমি প্রচুর পড়তাম, পড়ি, এখনো প্রচুর পড়ি। তো তোমরা মাঝে মাঝে আমার পোস্ট পড়লে বুঝবা আমি অনেক ফাইজলামি করি ফেসবুকে, বাট ইন রিয়ালিটি মানে আমি পড়ি অনেক, আমি অনেক কিছু জানার চেষ্টা করি, সেটা না জানলে ডিবেট হবে না, এটা হচ্ছে মেইন কথা। স্কুলে ডিবেট ক্লাব নাই, তাহলে ভাই একটু সমস্যা। কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিবেট অর্গানাইজেশন আছে, আপনি তাদের থ্রুতে ডিবেট করতে পারবেন। তো আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিব নাকি কি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন আছে। বুক অর্ডার করবো কিভাবে ভাই, একটু গ্রুপ চ্যাটে মেনশন দিন, বলে দিবনি। আর কোনো প্রশ্ন? কয়েকটা নাম, মানে তোমার এলাকা ভিত্তিক বলতে হবে, এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি, তুমি ইনবক্সে বলে তোকে বলে দিবনি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা ফাইন। ধানমন্ডিতে? ও তুমি ঢাকা শহরেই আছে? ঢাকা শহরে তো অনেক আছে, বলে দিচ্ছি, সমস্যা নেই। এনডিসি তে সিট কয়টা? 2100। ডিবেটিং এ কি অ্যাব্রোডে কাজে লাগে? হ্যাঁ, অনেক কাজে লাগে।
এই 15 বাজে, গেলাম, আল্লাহ হাফেজ। অনেক আলোচনা হয়েছে। আর কি ভাই, ফার্স্ট ম্যাথের দিকে যদি মাইনাস ধরি তাহলে কি হবে? আচ্ছা মাহিম, তুমি ভাই একটু নাম কি, আমাকে আনমিউট করে বলো তো ভাই, তোমার কি কি সমস্যা? তোমাকে আমি আনমিউট করে দিচ্ছি, একটু আমাকে বলো তুমি কোন পার্টটা বুঝো নাই। তোমাকে খুঁজতেছিলাম আমি। হয়ে গেল। আরে দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ মাহিম, বলো তো ভাই তোমার কি সমস্যা ভাই, কোন পার্টটা বুঝো নাই? তুমি বললা তুমি নাকি কোন পার্টটা বুঝো নাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। এই যে আমি হচ্ছে আপনার যে একটা পুরো একটা ক্লাস ছিল না, গ্রাফের যে ক্লাসটা। হুম হুম হুম। হ্যাঁ, ওই গ্রাফের ক্লাসটা হচ্ছে আমি হচ্ছে গিয়ে মানে মানে উল্টাই লাইছি, মানে বুঝতে পারতেছি না, লিঙ্ক করতে পারতেছি না যে কোনটার পরে কোনটা। আচ্ছা আচ্ছা, আমি গ্রাফের স্লাইডটাতে যাই, হ্যাঁ, 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় দেন, হ্যাঁ। একটা সেকেন্ড সময় দেন। আপনি বুঝতে পারেন নাই না? ওকে, তুমি তোমার গ্রাফে পার্টটুকু না আমি বুঝাই দিচ্ছি। কত নাম্বার লেকচার ছিল মনে আছে? আচ্ছা, কত নাম্বার লেকচার ছিল? এটা 6। 6। আচ্ছা 6 না, 6-এ পড়েছে। ওকে। হুম, বলো কোন পার্ট বুঝো নাই। আমি একটা একটা করে নিতে থাকি, হ্যাঁ, বলো আমাকে। আচ্ছা স্যার, এখানে এখান থেকে আপনি শুরু হচ্ছে হয়েছে। এস ভার্সেস টি থেকে শুরু করেছিলেন না? হ্যাঁ, তুমি কি এস ভার্সেস টি এর আগে এই লেকচারটা দেখছিলা? এই যে এটা তো দেখছো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমি বলো এস ভার্সেস টি তে কি হয়েছে বলো। এস ভার্সেস টি তে আপনার হচ্ছে অবজেক্ট অ্যাট রেস্ট, এখানেও মানে কেন, মানে এই গ্রাফটা কেন এরকম হলো, এটা আমি বুঝি নাই। হ্যাঁ, সরণ কি চেঞ্জ হয়েছে? বস্তু যদি মুভ করে তাহলে তার সরণ চেঞ্জ হবে না? তো সরণ তো হয়ই নাই, এর জন্য এরকম। বুঝছি। এক স্ট্রেট লাইন, সময় যাচ্ছে, সরণের কোনো চেঞ্জ নেই। বুঝলাম। আর হচ্ছে স্যার ইউনিফর্ম ভেলোসিটি। সরল রেখা বরাবর যাচ্ছে। আমরা কি জানি এই গ্রাফে, বাবা এগুলো তুমি ক্লাসে পড়াইছি, তুমি খেয়াল করতে পারো না মনে হয়। আমরা কি বলেছিলাম, এস ভার্সেস টি গ্রাফে বি কি বোঝাবে, মানে ঢাল কি বোঝাবে? ভেলোসিটি কে বোঝাবে না? হ্যাঁ হ্যাঁ সরল রেখা হচ্ছে যে অলওয়েজ কি, সরল রেখা সংজ্ঞায় ছিল যে ঢাল কি হবে, সর্বদা সমান, তাই না, কনস্ট্যান্ট হবে। তাহলে যদি ঢাল সমান হয় তাহলে বিও সমান, কারণ এমই তো আমাকে ঢাল বোঝাবে। তাহলে তো সমবেগ মানে কি, সবসময় হচ্ছে ঢাল সমান তথা সবসময় বেগ সমান, এই জন্য স্ট্রেট লাইন। বুঝছি। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে আর হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি অন দ্য অপোজিট ডিরেকশন। হ্যাঁ, এবার মাইনাস একদিকে, বেগ, বেগ হচ্ছে যে মাইনাস। আচ্ছা, আর নাই আর স্যার, আর প্রবলেম নাই। আর কোনো কোশ্চেন নেই? এটাই নিয়ে সমস্যা ছিল? আহ, হ্যাঁ হ্যাঁ, এতটুকুই। ও তুমি তো সোজা জিনিসে কনফিউজ। আমি ভাবছি ও পরের গুলো তো আচ্ছা সহজ। আচ্ছা স্যার, ঠিক এ আছে, ওকে। ভার্সেস টি তে একটু জানি, এ ভার্সেস টি। এ ভার্সেস টি তে যাবো, হ্যাঁ শিওর। হ্যাঁ গেলাম। এই যে বলো। বি নাম্বারটা ইউনিফর্ম এক্সিলারেশন। হ্যাঁ, ত্বরণ চেঞ্জ হয় না, ত্বরণ সেম আছে। এই যে স্ট্রেট লাইন মানে কি, ত্বরণের চেঞ্জ নেই, রাইট। আচ্ছা। আর এটা প্লাস, মাইনাস দেখে নিচের দিকে, ওয়াই ওয়াই অ্যাক্সিসে।
বুঝছি? ওকে, হ্যাঁ স্যার। ডান, ঠিক আছে, আল্লাহ হাফেজ।